পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা নিয়ে উদ্বিগ্ন ভারত এখন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতে নীরবে কাজ করে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কাজ করার নীতি অনুসরণের কারণে দেশটির সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি আলোচনা বা অন্যান্য উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে নয়াদিল্লিকে গোপনে কাজ করতে বাধ্য করেছে। 2021 সালের জুলাইয়ে ভারত নীরবে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে তাদের দূতাবাস বন্ধ করে দেয়। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কখনো দূতাবাসটি বন্ধ ঘোষণাই করেনি। এরপর কয়েক বছর কেটে গেলেও পিয়ংইয়ংয়ে ভারতীয় কূটনৈতিক মিশন নিয়ে কোনো আপডেট আসেনি। তবে চলতি মাসে হঠাৎ করেই ভারত পিয়ংইয়ংয়ে দূতাবাস আবারও সচল করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যেই কারিগরি ও কূটনৈতিক কর্মীদের একটি দলও উত্তর কোরিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কারিগরি দলটি এরই মধ্যে পিয়ংইয়ংয়ে পৌঁছে দূতাবাসকে সম্পূর্ণভাবে কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে। তবে প্রায় 3.5 বছর ধরে বন্ধ থাকা দূতাবাসে প্রথমে একটি পূর্ণাঙ্গ পরিদর্শন চালাতে হবে। উত্তর কোরিয়ার সন্দেহজনক গোয়েন্দা কার্যকলাপের প্রমাণ আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য দূতাবাস ভবনটিকে আগে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে। গত কয়েক বছরে উত্তর কোরিয়া রাশিয়া, চীন এবং ইরানের সঙ্গে তাদের সম্পর্ক গভীর করছে। আবার নয়াদিল্লির রাশিয়ার সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তেহরানের সঙ্গেও তাদের কূটনৈতিক সম্পর্ক ভালো। আর এখন পিয়ংইয়ংয়ের সাথে অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে নয়াদিল্লি। এদিকে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়েছে এবং ইউক্রেনের রুশ সেনাদের পাশে যুদ্ধ করতে নিজ সৈন্যই পাঠাচ্ছে। নয়াদিল্লি তাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য অনুযায়ী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা করেই পিয়ংইয়ংয়ে তাদের যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।